দেখ তো, আমি ঠিক শুনতেই পাচ্ছি না, ইয়ারফোনটা কাজই হচ্ছে না। শুনবে কি করে? আর যে ফুটে ঢোকানো সে ফুটে আর ঢোকাতে পারোনি, ভুলভাল ফুটে ঢোকালে ওরকমই হয়। यानी कितनी औसम है यार। জীবনেও তো যদি ঠিক ফুটে ঢোকাতে পারোনি। আমি ঢোকাতে পারিনি ঠিক করে। ঠিক আছে, তাহলে আমি আজকে রাত্রে তোকে দেখাবো আমি ঠিক ফুটে ঢোকাতে পারি কিনা। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। তুমি ইয়ারফোনের জায়গায় চার্জারের ফুটোতে ঢুকিয়েছো। कोई बात नहीं, हम तो चूतिए हैं। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। ভাই ওই মেয়েটাকে দেখেছিস? মেয়েটাকে দেখেছিস? अरे सही देखते किंतु এই এক মিনিট, আমার গুতা কিসে লাগছে? प्यारी समझ गई। अरे আমার মোবাইল ফোনে গুতা লাগছে। अरे तोर फोन तो আমার কাছে রে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? অবশ্যই ভালো আছো। আর যদি ভালো না থেকে থাকো তাহলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারো। আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আস্তে আস্তে আপনার পেট ব্যথা হয়ে যাবে। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, বেশি বকবক না করে ভিডিও শুরু করা যাক। স্যারের নাম যখন দুদু মিয়া হয় তখন ছাত্রী আর স্যারের যা অবস্থা। প্রত্যেক দিনের মতো এই সপ্তাহতেও আমি এসেছি অনেক 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 জোকস, ধাঁধা, অনেক রকমের গল্প। এর যদি 2-3টে বয়ফ্রেন্ড থাকে তার মানে কিন্তু এটা নয় যে তার চরিত্র খারাপ। হতেই পারে সে একজন বড় মনের অধিকারী, কাউকেই হার্ট করতে পারে না। লজ্জা লাগা দরকার, খুব দারুণ লজ্জার ব্যাপার। যেমন ছেলে তেমন তার মা। চলুন সেই হাস্যকর ভিডিওটা দেখি। कैसा लगा मेरा मजाक? এটা আপনার কোন বান্ধবী ছেলে হতে পারে তা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এবং মেনশন করে তাকে দিতে পারেন। চাঁদুরানী, এটা কি করছো তুমি? একদম বাজে কাজ করছো কিন্তু। রাস্তার মধ্যে দেখছো। আরে বন্ধু, এত লজ্জা পেলে কি হবে? বন্ধু, এত লজ্জা পেলে হবে না, তাহলে কিন্তু বাসর রাতটা ভাবির সাথে ভালোভাবে কাটবে না। वाह क्या सीन है, वाह क्या सीन है। अच्छा ভাই, তুমি যত যাই কিছুই করো না কেন, বন্ধু আজকে বসবে না আর কিছু হবেও না। শেষ পর্যন্ত আমাদের সিঙ্গেল ছেলেদের এই কামই হইব লে হালুয়া। আচ্ছা, স্যারের নাম তো জানালো না? তো লজিং মাস্টারের নাম কি? আরে ওর নাম হচ্ছে অনেক বড়, অনেক লম্বা নাম। ঠিক আছে, তুমি পরে শোনো, এখন ডিস্টার্ব করবে না। অনেক বড় মানে অনেক বড় কি? আমার নাম দুদু মিয়া। A few moments later. বলছিলাম কি যে ওই যে সরিষার তেল হবে গায়ে মাখতাম, গোসল করতাম। এ কি? তোমার এই অবস্থা কেন? সিসি, আপনারা চোখ খুলে ফেললেন কেন? আমি তো শুধু সরিষার তেল চালাম, গোসল করবো দিকে গায়ে মাখতাম। আচ্ছা, তুমি তোমার ঘরে যাও, আমি পাঠিয়ে দেবো। কি কই তুমি? দুধের তেল লাগবে। ভাই রে ভাই, আমি এই জন্যই বলি যে অস্থির বাঙালি। আচ্ছা বলছি, তোমার পিছনগুলো যেরকম বড় বড়, তুমি কি স্পঞ্জ ইউজ করো? এটা আমি না, এটা পাবলিক জানতে চাইছি তোমার থেকে। আমার কাছে কিছু আছে, আমার এখানে স্পঞ্জ আছে। মানে এটা হচ্ছে আমার অরিজিনাল, মানে তোমার অরিজিনাল। তো আজকে সবাই জেনে নিলে এইটা কিন্তু অরিজিনাল পিছন। ভাই রে ভাই, আমি এমনি থেকে বলি অস্থির বাঙালি। তো
যত যাই হয়ে যাক না কেন ইমোশনালের দিকে তাকানোই যাবে না, তাকালে নিজেকেও ইমোশনাল হতে হবে, সেই জন্য ডাক্তার কাকু তাকাইতেছে না।